মুখার্জি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি বলাকা হোটেলে। তো বলাকা হোটেলে গিয়ে তোমাদের পুরো ডিটেলসটা জানাবো। তো চলো। নমস্কার, গুড ইভিনিং। বলছি এটা আপনাদের হোটেলটার নাম বলাকা তো? বলাকা হোটেল প্রাইভেট লিমিটেড। আচ্ছা, তো এই বলাকা সম্বন্ধে আমাকে একটু যদি বলেন। আচ্ছা, মানে আমি বলতে চাই কি, এত অনেক পাশে আশেপাশে অনেক হোটেল দেখেছি, তো সব হোটেল ছেড়ে আপনার বলাকা আমাদের সামনে রেস্টুরেন্ট আছে, লিফট আছে, মানে 24 ঘন্টা সবসময় পরিষেবা ভালো। যে কোনো গেস্ট এলে তাদের সাথে ভালো ব্যবহার, ভালো খাওয়া দাওয়া, সবসময় সহযোগিতা আমরা করি। যেমন আমাদের সাথে গেস্ট সবসময় মানে প্রাইসটাও খুব কম। আচ্ছা, আগালের মতো। সিজনে কিরকম আর অফ সিজনে কিরকম? এখন অফ সিজনে আপনার 700 থেকে শুরু আমাদের, 700-800 এরকম বেশি। আর এসি আমাদের 1200 থেকে শুরু। আর সিজনের সময় 1 মিটার বেড়ে যায়, 1000-1200 মতো বেড়ে যায়। আর এসি 1500-1600। কাপলসের মানে কাপলস যদি আছে কোনো, তাহলে তাদের কি অ্যালাউ আছে? হ্যাঁ, অ্যালাউ আছে, তবে আইডি মাস্ট থাকতেই হবে এবং তাদের 18 প্লাস। আর মানে আপনাদের ভিসার সমস্ত সব রকমই আছে, প্রত্যেকটা রুমে নেই, কিছু কিছু রুমে আছে, যারা প্রয়োজন হবে আমরা। আর মানে ডবল বেডের যে কথাটা যেটা বলবো, যে ডবল বেড অনেকে চায় যে একটা রুমের মধ্যে ডবল বেড থাকবে, তারা মানে পরিবার এলো সেই একসঙ্গে ম্যানেজ করে। আমাদের কিছু বেড আছে, বড় বেড এবং ছোট বেড আছে, কয়েকটা আছে। হোটেল বলাকা, এটা হচ্ছে 32 নম্বর রুম। তো 32 নম্বর রুমটাই আমরা চলো যাই, দেখাই। দেখো অনেকটাই বড় আর খুব সুন্দর। এখানে দেখো টিভির ব্যবস্থা আছে, ওয়ার্ড্রব আছে, এই যে ওয়ার্ড্রব আছে, অনেকটাই বড় জায়গা, যে এসিও আছে, পাখা আছে, মানুও আছে, অনেকটাই বড়। এখানে অন্তত ভালো মতো করে 4 জন শুতে পারবে, তাই না? 4 জন শুতে পারবে, 4 জন করে অ্যালাউ। বড় খাটে 4 জন হবে, ছোট আমাদের ছোট খাটটাই তো তোমার 3 জনই, মানে হাজব্যান্ড ওয়াইফ আর ছোট বাচ্চা থাকলে বালিশ দিয়ে দেবে চাইবে। আর এখানে একটা আয়নাও লাগানো আছে, দেখতে পাচ্ছ। আনন্দর ঠেলায় এত বড় ঘর পেয়েছে বলে আনন্দ ঠেলায় পূজা একটু নেচে নিল। এই যে এখানে জল খাওয়ার জন্য জগ, গ্লাস, একটা টেবিল, সব কিছুই আছে, অসুবিধা নেই। খুব সুন্দর রুমটা কিন্তু। এই তোমরা সত্যি কথা বলো, রুমটা কেমন? রুমটা খুবই সুন্দর। 32 নম্বর রুমে থাকলে তোমরা এখান থেকেই খুব সুন্দর সমুদ্র দেখতে পাবে। এটা রোড ফেসিং এবং সি ফেসিং। আশা করি তোমরা দারুণ সমুদ্র উপভোগ করতে পারবে যদি 32 নম্বর রুমে থাকো। তো তোমরা সবাই চলে এসো আর এনজয় করো। এবার 41 নাম্বার রুমটা তোমাদের দেখাই। দেখো এটা অনেকটাই ছোট। এখানে হাজব্যান্ড ওয়াইফ আর একটা ছোট বাচ্চা থাকলে 3 জনে শুতে পারবে। দেখো এখানে পাখার ব্যবস্থা আছে, এখানেও এসি আছে, টিভি আছে, ওয়ার্ড্রব আছে, দেখছো ওয়ার্ড্রব আছে, আয়না আছে, সবই আছে। চলো তোমাদের এখান থেকে দেখাই। রুমে বসেও তোমরা সমুদ্র দেখতে পাবে। এই যে রুম থেকে এই ব্যালকনিতে এলে তোমরা এখান থেকে সমুদ্র দেখতে পাবে এবং রোড ফেসিং, রোডের সমস্ত সব কিছু দাঁড়িয়ে উপভোগ করতে পারবে। থাকা খাওয়ার যারা এখানে এসে থাকবে এবং খাবে, রেস্টুরেন্টটা আছেই আপনাদের, তো তাদের জন্য কি ব্যবস্থা, মানে কত প্রাইস কত তাদের? প্রাইস পাতলা ইলিশ, মানে বিভিন্ন মিল আছে, চাইনিজের আইটেম আছে, তন্দুরি আইটেম আছে, যেটা টিফিন খাবার নাগালের মধ্যেই আছে।
বলছি স্যার, যদি পলাশ মুখার্জি চ্যানেল থেকে কেউ আসে, এসে যদি বলে যে তাদের জন্য কি কোনো ডিসকাউন্ট আছে? আমরা ডিসকাউন্টের ব্যাপারে ম্যানেজমেন্টের যে নির্দেশনামার দায়িত্ব করতে পারি না, তবে এটুকু বলতে পারি আজকের এই যে ঘটনা বহুল বা একটা স্মৃতি বিজেপিতে যে একটা মুহূর্ত, তা আমরা ওনাদেরকে মান্যতা দেবো। ম্যানেজমেন্টকে বলি যে এই গেস্টগুলো ওনারা পাঠিয়েছে, তাদেরকে আমরা ভালো পরিষেবা দেবো। আর পরিষেবা অনেক যে ভালো পরিষেবা দেবো, এই আপনাদের আশা বা আস্থা রাখতে পারি। কারণ আমি একটা এই 2 দিন আগে একটা ছোট্ট কথা শুনেছিলাম এই ফেদ সম্বন্ধে, যে বিশ্বাস করবেন কি করে বা এরকম অনেকে বলেন করেন। ফেদ কিরকম জানেন তো? ফেদ আপনার রবি ঠাকুরের যে সং অফারিংস আছে, যেটা আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ফেদ ইজ দ্য বার্ড দ্যাট গিভস দ্য ফার্স্ট লাইট কামস ফ্রম কসমিক সিস্টেম when the dawn is in still dark। অর্থাৎ যখন ভোরটাই ঘন অন্ধকারে লুকিয়ে থাকে, তখন পাখি কিন্তু তার ট্রাস্ট, তার ফেথ নিয়ে রোজ রোজ সে ডানা মেলে উড়ে চলে যায়। আমরাও সেরকম রোজ রোজ সেই ফেথ, সেই ট্রাস্টকে নিয়ে, আমাকে বুকিং 10টা হলে রোজ 10 জনের মধ্যে 8 জন আসেন না, 2 জন আসেন, তবুও রোজ বুকিং ডায়েরি কিনে আমরা বসে থাকি। যে আপনাকে একদিন বলছিলাম না যে সেই রোজ রোজ আঁখো তালে একই স্বপ্ন চলে, হ্যাঁ খাবো মে যে দিয়া চলে। তো এইটাই এখানে সেরকম। আপনি রাজনীতিবিদ হন, আপনি লিডার হন, আপনি সঙ্গীত শিল্পী হন, আপনি ব্লগ বা চ্যানেল অপারেট করছেন হন, আপনি ক্ষেত মজুর হন, আপনি কৃষিজীবী হন, আপনি রিক্সা প্লার হন, আপনি বলাকা লজের ম্যানেজার হন, হুয়েভার অর হোয়াট এভার মে, আপনি দেখবেন যে আপনি সাজিয়ে এই যে একটা ঐতিহ্যশালী ঐতিহ্যবাহী এই যে রাজবাড়ি কমপ্লেক্সে ওল্ড দীঘা, যেটা স্মৃতি বিজড়িত অঞ্জলি খানের যে সি বিচ, এই যে ওল্ড দীঘার যে সি বিচ রাজবাড়ি কমপ্লেক্সের একটা বিরাট বৈশিষ্ট্য, এটা হচ্ছে নেচার মেড সি বিচ। নিউ দীঘা কিন্তু রাগ করবেন না, নিউ দীঘা হচ্ছে ম্যান মেড সি বিচ। সি বিচের সিটাই তার অনেক দূর, আর এটা হচ্ছে একটা নেচার মেড সি বিচ। মানে এটা গড গিফটেড সি বিচ, এটা আল্লাহ গিফটেড সি বিচ, এটা লর্ড গিফটেড সি বিচ। এর সাথে আমার মনে হয় যে সকল দেশের সেরা, আমার জন্মভূমির মতন সকল জায়গার সেরা সি বিচ আমার এই সুন্দরী দীঘা সৈকত। এখানে আসবেন, আইয়ে আসমাই দেখবেন এখানে আমরা বসে আছি, এখানে আমাদের পেটের সন্ধানে, জীবিকার সন্ধানে, কিন্তু আমরা বাড়ি ঘর সব ভুলে থাকি, আপনাদের উদ্দেশ্যে বসে থাকি, কারণ আপনারা প্রত্যেকে আছেন জীবনের সন্ধানে, আনন্দের সন্ধানে। তাহলে আমরা যারা দীঘাতে, আমরা যে কেউই, কোনো গাইড হন, কোনো কিছু দ্রব্য বিক্রেতা হন, লজের মালিক হন, কর্মচারী হন, আমরা যে যাই কিছু হই না কেন, আমরা প্রত্যেকে বসে আছি আমাদের জীবিকার তাগিদে। আর আপনারা এসে গিয়ে সেই ভাবনাটাকে পরিপূর্ণতা দেন, তাকে রূপ দেন। এই যে রসায়নটা কাজ করছে, এই আপনাদের আশা এবং আনন্দ পাওয়া এবং আমাদের দ্বারা সে আনন্দকে বিতরণ করা, সেটাকে নিয়ে করতে গেলে এই দীঘা পর্যটন শিল্প যে মূল যে কেমিস্ট্রিটা, প্রত্যেকটা জেতার পিছনে একটা যেমন রসায়ন থাকে, প্রত্যেকটা হারার পিছনে রসায়ন থাকে। তোমায় বলবো যে আপনি যখন 20-50টা গেস্টকে আপনারা এখানে লজ করতে পারবেন, হাউস করতে পারবেন, তখন দিনের শেষে আমিও এই বলাকা হোটেল প্রাইভেট লিমিটেডের এই শুদ্ধ একজন ম্যানেজার হিসেবে ভাবি যে কেন এটা পারি, কেন পারি না। তার জন্য ভাবি কি इस दुनिया में वक्त से पहले और नसीब से ज्यादा किसी को कुछ नहीं मिलेगा, यह दुनिया हकीकत। আমি চেষ্টা করবো আগামীকাল আমি যতদিন বেঁচে থাকবো আমার ম্যানেজমেন্ট যদি আমাকে রাখবে, আপনার মতন বিভিন্ন চ্যানেলের মানুষজন, বিভিন্ন যে সমস্ত এই আনন্দের প্রত্যাশী নিয়ে যারা আছেন, পর্যটন শিল্পী, পর্যটকরা, তাদেরকে ভালো সেবা পরিষেবা দিতে পারবো, সেই অঙ্গীকার নিয়ে আমরা এখন বসে रोज रोज लोगों हर को लोगों ने क्या कहते जानते हो? हर को गिरने वालों को लोग तो कहते बाजीगर, हमें बाजीगर बन के यहाँ बैठ रहा हूँ आप लोगों के आना जाने। ओके।